রাধে রাধে, নমস্কার সকলকে। আজ আমি গীতা ও মহাভারতের গল্পের একাদশ অধ্যায় পাণ্ডু সম্পর্কে আলোচনা করব। পূর্বের অধ্যায় আমি যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই আলোচনা করছি। তো অম্বিকা পুত্র অন্ধ ধৃতরাষ্ট্র, অম্বালিকা পুত্র পাণ্ডু এবং অম্বিকা এবং অম্বালিকার দাসীর পুত্র হলেন বুদ্ধিমান জ্ঞানী বিদুর। তো এরা যখন ধীরে ধীরে বড় হলেন, তো একদিন আলোচনা হলো যে হস্তিনাপুরের রাজা এদের মধ্যে কাকে করা যাবে। তো যাই হোক, সেই দায়িত্ব দেওয়া হলো গঙ্গাপুত্র ভীষ্মের উপরে। ভীষ্ম তখন নিয়ম অনুযায়ী জ্যৈষ্ঠ পুত্রের আগে রাজা হওয়া উচিত বা সিংহাসনে বসা উচিত, সেই ভেবে তিনি ধৃতরাষ্ট্রের নামটাই তিনি প্রস্তাব করলেন। কিন্তু এই প্রস্তাব শুনে বুদ্ধিমান এবং জ্ঞানী বিদুর তখন তিনি বললেন যে ব্যক্তি তার নিজের পরিচালনা করতে পারে না, অর্থাৎ নিজেকে সামলাতে পারেন না, একজন অন্ধ রাজা হয়ে তিনি কিভাবে হস্তিনাপুরকে সামলাবেন, অর্থাৎ এটা অসম্ভব। তাই তিনি পাণ্ডুর নামটাই প্রস্তাব দিলেন এবং সেই অনুযায়ী রাজমাতা তখন বললেন, অর্থাৎ সত্যবতী বললেন যে ঠিক আছে, এই কথাটা একটা যুক্তিযুক্ত আছে। তো সেই মোতাবেক হস্তিনাপুরের রাজা বা হস্তিনাপুরের নরেশ ঘোষণা করা হলো পাণ্ডুকে। কিন্তু এই পাণ্ডুর রাজা হওয়ার কারণে ধৃতরাষ্ট্র মনে মনে খুব অখুশি হলেন যে এটা অন্যায় হয়েছে তার বিরুদ্ধে। তো পাণ্ডু রাজা হলেন। রাজা হওয়ার পর কিছুদিন পরে তার বিবাহের আয়োজন করা হলো এবং কুন্তিভোজ রাজার পালিত কন্যা কুন্তি, এই কুন্তির এক স্বয়ম্বর সভার আয়োজন করা হলো এবং সেই সভায় বিভিন্ন রাজ্যের রাজা এবং যুবরাজরা তারা সেখানে উপস্থিত হলেন এবং সেই সভায় পাণ্ডুও ছিলেন। এবং অবশেষে কুন্তি দেবী পাণ্ডুর গলায় মাল্যদান করে তাকে তার স্বামী হিসেবে গ্রহণ করলেন। অর্থাৎ পাণ্ডু তখন কুন্তিকে হস্তিনাপুরের রানী করে তিনি নিয়ে গেলেন। এদিকে অন্ধ ধৃতরাষ্ট্র তার বিবাহের জন্য গঙ্গাপুত্র ভীষ্ম তিনি গান্ধার রাজ্যে গেলেন। সেখানে গান্ধার রাজ্যের রাজার যে কন্যা তিনি ছিলেন গান্ধারী, এবং গান্ধারীকে অন্ধ ধৃতরাষ্ট্রের জন্য তিনি তার কাছে, অর্থাৎ গান্ধার রাজার কাছে চাইলেন যে তিনি গান্ধারীকে ধৃতরাষ্ট্রের পত্নী হিসাবে তিনি নিয়ে যেতে চান। কিন্তু গান্ধার রাজ সেটা শুনে প্রথমে রাজি হননি এবং পরবর্তীতে গান্ধারীর ইচ্ছাতেই তিনি রাজি হন। কিন্তু গান্ধার রাজ্যের রাজার যে পুত্র যুবরাজ শকুনি, তিনি সম্পূর্ণ বিরোধিতা করেছিলেন। কিন্তু যেহেতু রাজার
সম্মতি শেষ সম্পত্তি। তো সেই ক্ষেত্রে তিনি আর কিছু করতে পারেননি এবং গান্ধারীকে জ্যেষ্ঠ পুত্র ধৃতরাষ্ট্রের জন্য তিনি হস্তিনাপুরে নিয়ে এলেন, তার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হল। আজ এই পর্যন্ত। তার আগে কিছু কথা বলি যে প্রতিটি অধ্যায় আপনারা যারা শুনছেন বা দেখছেন, পরপর দেখলে পারে অধ্যায়গুলো বুঝতে সুবিধা হবে। আমি আগেও বলেছি, আবার বলছি, এবং গ্যাপ দিয়ে দেখলে সেটা অনেকটা অসুবিধা হতে পারে, কারণ প্রতিটা অধ্যায় একটার সঙ্গে একটা রিলেটেড। আর আমি বিভিন্ন বই সংগ্রহ করে, বই থেকে দেখে কিন্তু নিজের ভাষায় বলছি, তাতে অনেক ভুল ত্রুটি আমার থাকতে পারে এবং অবশ্যই ভুল কম বেশি হয়তো আছে, যেটা আমি হয়তো নিজে বুঝতে পারছি না। তবে আপনাদের কাছে আমার করজোরে রিকোয়েস্ট, অনুরোধ, আপনারা ভুলটা মার্জনা করবেন, ক্ষমা করে দেবেন আমাকে যদি ভুল হয়। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আগামী সপ্তাহে বা আগামী অধ্যায়ে আমি অন্য বিষয় সম্পর্কে আলোচনা। টাটা, বাই।